আসুন আসুন কিছু আরজ মারুজ করার আগেই অভ্যাস অনুযায়ী 2 থেকে 3 কোটি নাতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরিবেশন করে ইনশাআল্লাহ আমরা ওলিয়া ওলিয়ারি গৌস কাতব যেহেতু কারি সাহেব ইশারা দিয়েছেন, আমি ওইদিকে একটু বক্তব্য রেখে দেব যে আমরা পীর ভক্ত মানুষ, ওলিয়া উলিয়া ভক্ত মানুষ, গাউস ও খাজাকে মান্যকারী আমরা সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। আমরা সুন্নি হানাফি ঘরে জন্ম নিতে পেরেছি, একবার ধরে বলি আলহামদুলিল্লাহ। অনেকেই বলে আল্লাহর ওলি ধরে কি হবে? আল্লাহর ওলি পীরের মাজারে যাওয়া, ওলিদের দরবারে যাওয়া হলো শিরিক। তাদেরকে মানা যাবে না, তাদের হাতে হাত দেওয়া যাবে না, তাদেরকে সম্মান করা যাবে না। এমনকি যদি কেউ তাদের দরবারে কেউ নিয়ত করে যায়, তারা বলে যে তারা কি করে? শিরিক বা বিদআত করে। আসুন আপনাকে ইনশাআল্লাহ খুব ছোট ছোট আকারে কথা আমি আজকে বুঝাবার চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে, যে সুবহানাল্লাহ এইসব কথা আদৌ সত্য নয়। এইসব কথাগুলো হলো আপনার মিথ্যা কথা, সমাজের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করছে এবং মানুষকে আল্লাহ রসুলের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। আসুন আমরা ওলিয়া উলিয়াকে দেখে আমরা কি পাবো? বিশেষ করে আপনাকে আমি শেরের মাধ্যমে বলতে চাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কাঁদিস না গাছতলায়, বলিস না রে বাঁশতলায়, বড় পীরের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরে আল্লাহ অরলি, বড় পীর আল্লাহ অরলি, দো জাহানের ওলি ওলি, জোরে বলি সুবহানাল্লাহ। বড় পীর আল্লাহ আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না গাছতলায়, বলিস না রে বাঁশতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের নাম জপিলে জোরে জোরে আল্লাহ পাওয়া যায়। গাউস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। কোন বড় পীর? আব্দুল কাদের জিলানী। যে বড় পীর আব্দুল কাদের জিলানীর ব্যাপারে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কোন ব্যক্তিরা গাউসে পাকের হাতে হাত দিয়েছে, তারা গাউসে পাকের হাতে হাত নয়, স্বয়ং আমি নবীর হাতে হাত দিয়েছি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, মান আযারানি আও আযারাল ওয়ালিয়া ফাদ আযারানি ওয়া মান আযারানি আন-নাবিয়্যা ফাকাদ আযারানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাওয়াহু তিরমিজি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হাদিস শরীফের মধ্যে বলেছে, যদি কোন গাউসে পাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেউ যদি মুরিদ হতে পেরেছে, এমন ভাগ্যবান মুসলমান যারা মুরিদ হতে পেরেছে, বড় পীরের হাতে হাত দিতে পেরেছে। নবী মুস্তাফা বলে তার হাতে হাত নয়, স্বয়ং আমার নবীর হাতে হাত দিয়েছে। আর যে ব্যক্তি নবীর হাতে হাত দিয়েছে, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে সে আমার দাস্তে কুদরতের উপরে হাত দিয়েছে। বিরাদার মিল্লাতি ইসলামিয়া ধর্মপ্রাণ মুসলমান কোন গাউসে আযম? যে গাউসে আযম এখন মায়ের পেটে আছে, মায়ের পেটে আপনার থাকাকালীন মায়ের মান ইজ্জত সম্মানকে
সুবহানাল্লাহ বজায় রেখেছিল। কোন গাউসে আজম? যে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাতা দুই পাতা নয়, এক পারা কোরআন নয়, দুই পারা কোরআন নয়, সহিহ রিওয়ায়াত না যায়, সহিহ ইতিহাস না যায় যে গাউসে আজম 17 পারা কোরআন মায়ের পেটে মুখস্থ করে নিয়েছি। আমাদের সমাজে যে কথাটা প্রচলিত আছে যে গাউস পাক মায়ের পেটে কত পারা? 18 পারা, এটা সঠিক নয়। বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে যে কোরআনটি মুখস্থ করেছিলেন তার সংখ্যা ছিল 17। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কোন গাউসে আজম? যে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যদি মারা গেছে তারা ইলতিজা করেছে এবং তারা নিজেদের আরমান বলেছে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একটা আল্লাহর ওলি ছিলেন, এমনই আল্লাহর প্রিয়ত পাত্র ছিলেন যার দরবারে মানুষেরা খালি তো হাতে গিয়েছিল, কিন্তু আসার সময় কেউ খালি হাতে ফিরেনি, তারা নিজের ঝোলা ভরে এনেছে। বলতে হবে সুবহানাল্লাহ। শুনেছেন 12 বছরে সুবহানাল্লাহ হয়ে গেছিল। বিবাহ করতে গিয়ে বরযাত্রী সহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওই নদীর তীরে ডুবে গিয়েছিল, নদীতে ডুবে গিয়েছিল। সেই দিন থেকে তার মা আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 12টা বছর ধরে কান্না করে, এই আমার ছেলে হয়তো ফিরে আসবে, এই হয়তো ছেলে আমার ফিরে আসবে, হয়তো আমার ছেলেকে পেয়ে নেব। কিন্তু 12টা বছর কেটে গেল, আজ পর্যন্ত তার ছেলে এবং বইয়ের খোঁজ হলো না। বিরাদার মিল্লাত ইসলামিয়া কোন গাউসে আজম? আমরা কেন এত পীর ভক্ত বিরাদার? এই জন্য আমরা ভক্ত। আমার রাসূলুল্লাহ ইনাদের ব্যাপারে বলেছেন যখন একজন আল্লাহর ওলি হয়ে যায়, গাউসে পাকের মতো একজন আল্লাহর ওলি হয়ে যায়, তখন কথা তো সে চামড়া দিয়ে বলে, কিন্তু তার কথা সে তার নিজের কথা হয় না, তার কথা আল্লাহ হয়ে যায়। তার পা হবে নিজের, কিন্তু যে যখন পাটা উঠাবে তার চলাটা নিজের চলা হবে না, সেটা আল্লাহর রাস্তায় চলা হয়। তার হাত যদি উঠে যায়, তার হাতটা নিজের হাত হলেও কিন্তু তার হাতের ক্ষমতা আল্লাহ বলছেন আমি তার শরীরে বিরাজ করে যাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ধর্মপ্রাণ মুসলমান একদিন 2 দিন করে 1 বছর 2 বছর করে 12টা বছর যখন কেটে গেল, এই বুড়ি মা কিন্তু নদীর তীরে এখন কান্না করে, আমার ছেলেকে আমি ফিরে পাবো কি পাবো না, আমার ছেলে কি আমার আর কোনোদিন আসবে কি আসবে না, আমার সন্তানকে আমি কি আর ফিরে পাবো কি পাবো না, এই আশা নিয়ে বুড়ি মা নদীর তীরে যেন কান্না করে। এমত অবস্থায় গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নদীর তীরেই যেন চলে আসছিলেন। বুড়ি মাকে জিজ্ঞেস করলেন, বুড়ি মা কিসের জন্য কাঁদো রে? এত কিসের জন্য ব্যাকুল হয়ে কান্না করো? মনে হচ্ছে তুমি কোনো বিপদে পড়ে আছো, মনে হচ্ছে তুমি কোনো মুসিবতে পড়ে আছো। যেমনই কথোপকথন শুরু হলো, এই বুড়ি মা আপনার চিনতে পারলো না, বলছে বাবারে কত মানুষ আসে আর কত মানুষ চলে যায়, কিন্তু প্রশ্ন এটাই করে কিসের জন্য কান্না করো? আমি বলে দেই, আমার বলার শেষ হলে ওই ব্যক্তিরা নিজের কর্মে চলে যায়, কেউ আমার তারপরে খতিয়ে দেখে না আমি কিসের জন্য কান্না করি। বলে বাবা তুমিও জিজ্ঞেস করলে কেন কান্না করো? বলে বাবারে আজ থেকে 12 বছর পূর্বে দেখতে পাচ্ছ এই নদীর তীরে আমার ছেলে বিয়ে করতে গিয়েছিল, নদীর তীরে বিয়ে করতে গিয়ে আপনার আসার সময় সুবহানাল্লাহ নদীর তীরে বরযাত্রী সহ সমস্ত মানুষ এই নদীর তীরে ডুবে গিয়েছিল। আজ পর্যন্ত আর তাদের কোনো খোঁজ আপনার পাওয়া গেল না। ওগো মহাব্যক্তি শোনা শোনা, এই আশা নিয়ে মা আজ পর্যন্ত আমি কান্না করি, আজ পর্যন্ত
পর্যন্ত আমি আশাধারী মা, কারণ একটা সন্তানের যে কি দাম একটা মা ছাড়া কেউ পৃথিবীর বলতে পারে না। ধর্মপ্রাণ মুসলমান, বাচ্চার যদি আপনার ছেলে যদি আপনার চোখ বন্ধ থাকে, হাত যদি আপনার লোলা থাকে, পা যদি আপনার লাংড়া থাকে, কিন্তু তবু ওই সন্তানটি ওই সন্তানের মায়ের কাছে আর তার পৃথিবীর কোনো জিনিস দামি হয় না। জোরে বলুন, না না না, এটা কখনোই হতে পারে না। বেরাদা, যে নিজের ছাতি আপনার রক্তকে পানি করে দুধ পান করায়, লালন পালন করে, এমন একটা মহব্বত সৃষ্টি হয়ে যায়, এমনই একটা প্রেম হয়ে যায়। সন্তান যদি আপনার খাম হয়ে থাকে, সন্তান যদিও অন্ধ হয়ে থাকে, তো ওই সন্তানের মা পৃথিবীর সমস্ত জিনিসকে একদিকে রাখে, আর এই কলেজার টুকরাকে আর এক পাল্লায় রাখে। ঠিক না বিরাদার বাবা গো? ঠিক আছে, তুমিও জিজ্ঞেস করলে, ঠিক আছে, তুমিও শুনে নিলে, এবার তুমি নিজের কামে চলে যাও। এই বুড়িমা জানে না বিগত আর পূর্বে যত মানুষ এসে আমাকে জিজ্ঞেস করে চলে গিয়েছিল, তারা মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল। আর আজকে যে আমাকে জিজ্ঞেস করে বুড়িমা কিসের জন্য কান্না করো, এ বুড়িমা কিন্তু জানে না ইনি হলেন ওলিদের সম্রাট। জোরে বলে সুবহানাল্লাহ। ওলিদের রাজা, রাজারও রাজা, ওলিদের রাজা, হাজারেরও হাজা, গৌসদেরও গৌস, কুতুবদেরও কুতুব, আবদালদেরও আবদাল। তার নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিরাদার, এই কথাটি যেমনই বললাম, আমার পীর আব্দুল কাদের জিলানী তার যেন অন্তরের ব্যথাটা বুঝতে পারলে, কষ্টটা বুঝতে পারলে, গৌস পাক কেনই বা বুঝতে পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহর ওলিদের যখন দরবারে কোনো মানুষ যায়, একটা রিওয়ায়েত এসেছে, যদি আপনি কোনো আলিমের কাছে যান, আলিমের কাছে যখন আপনি বসবেন, তো আপনি এই মুখটা সামনে আপনি বসবেন। একটা হাদিসে আছে, যখন আপনি কোনো মৌলভী সাহেবের সামনে বসবেন, এই জবানটা বেশি চালাবেন না, কারণ আপনার কথাই কথা কেটে দিবে একজন আলিম। নাকি এই জন্য আদব সহকারে কোনো আলিমের সঙ্গে যখন আপনি যাবেন, আপনার প্রয়োজন কথা মোতাবেকই কথা বলবেন। কিন্তু যখন আপনি একজন আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর বন্ধুর দরবারে যাবেন, যখন যাবেন, নবী বলছেন, এবার শোনো, জবান তো জবান, তোমার এই অন্তর বা কলবটাও সামলিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ হলো আপনার অন্তরে কি আছে একজন আল্লাহর ওলি বুঝতে পারে, আপনার কলবে কি আছে, আপনি কি ধারণা করে নিয়ে গেছেন, আপনি কি মনে মনে চিন্তা করেছেন। যদি সত্যিকারে আল্লাহর ওলি হয়ে থাকে, সেই ব্যক্তির উপরে আয়া হয়ে যায়, সেই জিনিসটা প্রকাশ্য হয়ে যায়, সেটা আপনার উজ্জ্বল থাকে না, সেটা আপনার প্রকাশ্য হয়ে যায়। নবী মুস্তাফা বলছেন, শোনো রে, যখন তোমরা ওলির দরবারে যাবে, তোমরা নিজের অন্তর খানাকে পরিষ্কার করে যাবে। সুবহানাল্লাহ। আমার গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে গেলেন, এবং তার কলবের দিকে যখন রুহানি চোখখানাটা ঘোরালেন, আমার গাউস পাক বুঝতে পেরে মুচকে মুচকে হাসতে আরম্ভ করলেন। মুচকে মুচকে হেসে বলে, বুড়িমা, ঠিক আছে, তোমার 12 বছর পূর্বে তোমার সন্তান, তোমার বৌমা এবং তোমার পাড়ার প্রতিবেশীরা, তোমার আত্মীয় স্বজনেরা এই নৌকায় এই তীরে আপনার ডুবে গিয়ে মারা গেছে। ঠিক আছে রে বুড়িমা, তুমি কি চাও? আল্লাহ আল্লাহ। বুড়িমাকে হযরতে গাউসে আজম বলেছিলেন, যদি তুমি পারো রে মা, যদি সবর করে নাও, তা এটা বেশি ভালো হবে। আর যদি তুমি চাও, না না না, আমি আপনার, সুবহানাল্লাহ, আমি সন্তানও চাই, আমার বৌমার সঙ্গে যতজন বরযাত্রী গিয়াছিলেন সমস্ত মানুষকে আমি জিন্দা চাই। জোরে বলে সুবহানাল্লাহ। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা যেমন এই কথাটি শোনা, আপনি দেখবেন নবী মুস্তাফা তিনার বেটিকেও
ফাতেমা রে, তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে যা দিয়েছে, তুমি তোমার চাকা দিয়েছে, আপনার জায়নামাজের আপনার জায়নামাজ দিয়েছে, মুসল্লা দিয়েছে, এতেই যদি তুমি কানাআত করো, এর প্রতি যদি তুমি সন্তুষ্ট হও, তাহলে বেশি আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি চাও যে আল্লাহর কাছে আমি দোয়া করে দিই, তাহলে যেটা চাইবে আমি আল্লাহর কাছে তোমার তরফ থেকে আমি তোমাকে কিছু দান করব। কিন্তু বেটি রে, যদি এই আপনার ছোট সংসারে যত অল্প সময় নিয়ে দুনিয়াটা কাটিয়ে দিতে পারবে, নবী হয়ে আমি বলি রে বেটি, যত তুমি সংকটের মধ্যে কাটিয়ে দিতে পারবে, তাতেই তোমার কবর থেকে শুরু করে হাসর পর্যন্ত ভালো হবে। আজকে আমরা সংসারে এই চিজ বাড়াই, ওই চিজ বাড়াই, এই চিজ বাড়াই। দেখবেন একটা জিনিস আছে, আমরা 10টা জিনিস কেনার জন্য ভাবি, কিন্তু বেরাদার নবী হয়ে যিনি সারা জাহানের মালিক ও মুক্তা, আল্লাহ বলছেন পৃথিবীর সমগ্র জগৎকে আমি সৃষ্টি করেছি, আর এই সমগ্র জিগে আপনার সৃষ্টির মালিক আমি রাসূলুল্লাহ কি করেছি। নবীজি একদিন, 2 দিন, 7 দিন পেটে না খেয়ে অনাহারে পেটে পাথর বেঁধে ইসলামের খিদমত করেছেন। যদি বলি সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝালেন অনেকক্ষণ ধরে বুঝালেন, কিন্তু পরিশেষে বললেন, হুজুর গো, আমি চাই আমার বৌমা, আমার ছেলে এবং আমার প্রতিবেশী সকলকেই যেন আমি জিন্দা অবস্থায় পেলে বেশি খুশি হতাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তাড়াতাড়ি 2 রাকাত নফল নামাজ পড়লেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পর বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর দরবারে 2 হাত এইভাবে উঠিয়ে দিলেন। আল্লাহর দরবারে 2 হাত তুলে মুনাজাত করতে লাগলেন, আল্লাহ গো, আজকে এক বুড়ি মা আমার দরবারে দ্বারস্থ হয়ে আছে, আল্লাহ যদি তার ওই দ্বারস্থটা যদি আপনি কবুল করে নিন, আজকে আপনার শুকরিয়া বেশি বেশি করে আদায় করবে। যদি বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর সঙ্গে কথোপকথন আরম্ভ হয়ে গেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মহব্বত করেছিলেন, এত ভালোবেসেছিলেন, আল্লাহু আকবার কাবীরা। এখন দোয়া থেকে আপনার হাতটা নামা হয়নি, আল্লাহ পাকের ইলহাম হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল, কানে গায়েবী আওয়াজ আসে, ওরে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা একবার পিছে দেখো, যে আরজি খোদার দরবারে করেছো, সে আরজি তোমার আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। দেখছেন যে সুবহানাল্লাহ, সত্যিকারে 12 বছর পূর্বে ডুবে যাওয়া সেই নদীর তীরে নৌকা বর যাত্রী বৌমা সহ আবার যেন উঠতে আসে। যেটা বলুন সুবহানাল্লাহ। কে বলছে ওলিদের ক্ষমতা নাই? শায়ের কি বলছেন দেখুন, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগল কাঁদিস না রে গাছতলায়, বলিস না রে বাঁশতলায়, বড় পীরের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, গাউস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। নদীর তীরে মা কাঁদে, ও গোসলে হারিয়ে গেছে বলে। বলুন সুবহানাল্লাহ। মা কাঁদে নদীর তীরে, ও গোসলে হারিয়ে গেছে নদীর
পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না রে গাছতলায়, বলিস না রে বাঁশতলায়, বড় পীরের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বিরাদার কোন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা কারামাত, অনেক কারামাত আছে, আমি দুই একটি কারামাত বলে বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। কোন গাউসে আজম, যে গাউসে আজমকে কেউ যদি আপনার মজা করে কিছু বলেছে, সেই মজাকে আমার আল্লাহ পাক বরদাস্ত করেনি, তার সঙ্গে সঙ্গে আল্লাহ আযাব নাজিল করেছে। ঠিক কি না? কোন গাউসে আজম, কিছু রাখালেরা আপনার মাঠে আপনার গরু চড়াতে গিয়ে তারা বদমাশি করার চেষ্টা করেছিল, গাউস পাককে আমার চেক করব বলে আমাদের এলাকায় বিরাট বড় নাকি একটা আল্লাহর ওলি আছে, চলো চলো আজকে তাকে চেক করব কত বড় আল্লাহর ওলি। এই বিরাদার তারা জানো ছেলেরা একটা একটা করে নিজে নিজে আপনার কথোপকথন করতে করতে একটা যুক্তিতে চলে আসলো, বলে শোনো রে ভাই, আজকে আমি একটা আপনার ফাঁস ফাঁসিয়ে দেব, আজকে আমি একটা ঘটনা ঘটিয়ে দেব, এই ঘটনার মাধ্যমে আমরা জেনে যাব বড় পীর আব্দুল কাদের জিলানী সত্যি আল্লাহর পীর না আল্লাহর পীর নয়, সত্যি কি আল্লাহর প্রিয় পাত্র কি পাত্র নয়। বলে কি কথা? বলে এক কাজ করো, আমি একটা মরার অ্যাক্টিং করছি, আমি শুয়ে গেলাম, আমি মরার অ্যাক্টিং করব, আর দেখো দেখো কিছুক্ষণের মধ্যে গাউস পাক এই রাস্তায় আসবে, আমি শুয়ে থাকবো, চোখটা বন্ধ থাকবে, একটা কাপড় দিয়ে ঢেকে দিবে, সাদা গামছা দিয়ে ঢেকে দিবে, আর যখন দেখবে বড় পীর রাস্তা দিয়ে আসছে, ওই বড় পীরকে ধরে নিয়ে এসে তোমরা বলবে গো, বলে হুজুর দয়া করবেন, মেহেরবানি করবেন, হঠাৎ করে আমাদের এই ছেলেদের মধ্যে একটা ছেলের ইন্তেকাল হয়ে গেছে, একটা ছেলে মারা গেছে, হুজুর আমরা চাই আমরা ইমামের কাছে জানাজা পড়াবো না, সাধারণ মৌলবীর কাছে জানাজা পড়াবো না, ওগো হুজুর যদি আপনি ওই আমাদের ছেলেটার জানাজা পড়িয়ে দেন তাহলে আমরা বেশি বেশি খুশি হব। বলে তাই নাকি? বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে যাওয়া হলো। আচ্ছা বলেন গাউস পাক জানতে পেরেছিলেন কিনা পারেননি? জোরে বলতে হবে। গাউসে পাক এই জন্য কি করছেন? গাউসে পাক দেখুন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জানতে পেরেছিলেন বলেই তো জিজ্ঞেস করছেন, ওরে বাবা শোনো শোনো, তোমরা আমাকে ডেকে নিয়ে এসেছো বটে, ঠিক আছে বলো বাবা এই ছেলেটা মারা গেছে কখন মারা গেছে? প্রথম প্রশ্ন কি করলেন? এই বাচ্চাটা কখন মারা গেছে? বলে শোনো শোনো তোমরা বলো সত্যি কথা বলো। তখন ছেলেদের সুবহানাল্লাহ, উনি কিন্তু কথাটা তাদের মধ্যেই তাসদিক বানিয়ে নিচ্ছেন, যেন কথাটা আমি যখন দোয়া আল্লাহর দরবারে করব, আমি যখন প্রার্থী হব, সেই প্রার্থীতে যেন কোনো ঝুট বা মিথ্যা প্রবেশ না করে। বলে সুবহানাল্লাহ। ছেলেরা বলল হুজুর গো সকালে ইন্তেকাল করেছে, বিরাদার মিল্লাত ইসলামিয়া, তবু আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আছেন বাবারে বলো তোমরা সত্যি কথা বলো, আমার কেমন কেমন মনে হচ্ছে, বলো আমি তোমাদেরকে লাস্ট একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি তোমরা দাও তাহলে অবশ্যই কাজ আমি করব, নচেৎ আমি বড় পীর কাজে আগাবো না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ছেলেরা বলল হুজুর গো বলেন কি কথা? আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন বাবা বলো এই বাচ্চাটা আমি জিন্দার নামাজ পড়াবো না মরার জানাজা পড়াবো? কথাটি যেমনই শোনা, আর এরা তো প্ল্যান করেছিল, তাদের মনে মনে একটু ভয়। হ্যাঁ কি ব্যাপার এরকম প্রশ্ন কেন?
ছেলেটা তো সুতি আছে, সাদা কাপড়ে ঢাকাও আছে, আর আমরা তো হুজুরকে বললাম যে আমাদের জানাজার নামাজ পড়ে আপনাকে নামাজ পড়ার জন্য আনা হয়ে আছে, এরকম প্রশ্ন কেন? কিন্তু তাদের মধ্যে যে হেড ছিল, যে আপনার পাকা ছিল, যে আপনার বুদ্ধি বলে বুদ্ধিমতী বলে আপনার সে আপনার বলতে লাগলো, হুজুর আপনি কেমন কথা বলেন? কোনদিন শুনেছেন জিন্দা মানুষের জানাজা হয়েছে নাকি? বিরাদার, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনই কথাটি বলা, বলে ঠিক আছে আমি আর তোমাদের সঙ্গে তর্ক করতে যাব না। বলে ঠিক আছে আমি তাহলে মরার জানাজা পড়াচ্ছি। সুবহানাল্লাহ। বিরাদার, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই বললেন ঠিক আছে তোমরা এক কাজ করো, ওযু বানিয়ে নাও, তাড়াতাড়ি লাইন ধরে দাঁড়িয়ে যাও, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী এই ছেলেটার মরার জানাজা আমি এখনই পড়িয়ে দিব। বিরাদার ধর্মপ্রাণ মুসলমান, কিতাবটা উঠিয়ে দেখুন, তারিখটা উঠিয়ে পড়ে নিন। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনই জানাজার নামাজ যেমনই স্টার্ট করেছে, সকলে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বেঁধে নিয়েছে, নামাজ স্টার্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, নামাজ আপনার শেষ হয়ে গেল। সালাম ফিরিয়ে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সবই জানতে পারছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে এরা বাঁদরামি করছে, বদমাইশ করছে, বলে ঠিক আছে তোমরা পরেক্ষণে বুঝে নেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী জানাজার নামাজ পড়িয়ে নিজের কাজে যেন চলতে আরম্ভ করলেন। মানে আপনার চোখের থেকে ওঝাল হয়ে গেলে জঙ্গলের দিকে প্রবেশ করে নিলেন। আল্লাহু আকবার কাবীরা। যেমন গাউসে পাক যেমন চোখ থেকে আড়াল হয়েছে, এবারে এই বন্ধুরা ছেলেরা দেখছে, বলে আপনারে তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, যার জন্য আমরা চেক করার জন্য এনেছিলাম, আমরা চেক করে নিয়েছি, আমরা পরীক্ষা করে নিয়েছি। বলে ভাই আর দেরি করিস না, দেরি করিস না, বড় পীর আমাদের কাছে আর নাই, অনেক দূরে চলে গেছে। বিরাদার ধর্মপ্রাণ মুসলমান, যেমনই ছেলেটির কাপড়টা আপনার হটিয়ে দেখে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, শরীরটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শরীরে হারারাত নাই, হারারাত নাই, শরীরের গরমটা যেন চির জীবনের মতো শেষ হয়ে গেছে। ছেলেরা যেন দেখতে আরম্ভ করলো যে তার হাতটা টিপে নাড়িটা চলছে কি চলে না, কেউ দেখে নাকি আপনার হাওয়া বা বাতাসটা খেলছে কি খেলে না। একজনা বলে রে তার তো নাকে দিয়ে হাওয়া বের হয় না, একজনা বলে তার আপনার নার্ভ আর চলছে না। এইভাবে যেমন একজন একজন করে কথাটা ব্যক্ত করতে লাগলেন, সবাই হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কেউ আপনার এইভাবে হিলিয়ে হিলিয়ে বলে আর বাহানা করতে হবে না, তাড়াতাড়ি ওঠা, তুমি তো অনেক শ্বাস নিয়ে মনে হচ্ছে ঘুমিয়ে আছো, আর ঘুমিয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি উঠে যাও, পরীক্ষা হয়ে গেছে। ধর্মপ্রাণ মুসলমান, বিরাদার মিল্লাতে ইসলামিয়া, এবার যদি তার বডিতে যদি আত্মা ভিতরে থাকে তবেই তো তার শরীরে গরম থাকবে, ঠিক কিনা? যদি তার রূহ শরীরের মধ্যে স্পর্শ থাকে তবেই তো তার নাক দিয়ে শ্বাস বের হবে, ঠিক কিনা? কিন্তু বিরাদার, যার জন্য আমাদের বাহাদুরি চোখের, যার জন্য বাহাদুরি আমাদের আজকে হাতের, যার জন্য বাহাদুরি আজকে আমাদের রক্তের, যার জন্য বাহাদুরি আমাদের আজকে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের, বিরাদার সেই জিনিসটা আজ তার শরীরের মধ্যে নাই। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই আপনার বুঝে গেলে এই বাচ্চা আর জীবিত নাই, এই বাচ্চা সারা জীবনের মতো না ফিরার দেশে চলে গেছে। বিরাদার ধর্মপ্রাণ মুসলমান, তারা ভুল বুঝতে পারে।
পারলো, তারা বুঝতে পারলো তার মধ্যে যে হেড ছিল সে যেন কাঁদতে আরম্ভ করলো এবং তার সাথীদেরকে বলছে, ওরে দেখ বড় পীর আব্দুল কাদের জিলানী কোন দিকে গেছে, তিনাকে ডেকে আন, তিনাকে ডেকে না আনলে এই সন্তানকে আর ফিরা যাবে না। বলতে হবে সুবহানাল্লাহ। সবাই মিলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করতে আপনার বেরিয়ে গেলেন। দেখছেন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জঙ্গলে আল্লাহর ইবাদতে বসে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে আল্লাহ তাসবিহ তাহলিল করতে আরম্ভ করেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া ধর্মপ্রাণ মুসলমান এই ছেলেরা গাউস পাক রাদিয়াল্লাহু আনহুকে ঘিরে দাঁড়িয়ে গেছে। বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার গাউসে পাক যখন চোখখানা খুললেন, মুরাকাবা থেকে আপনার যখন চোখখানা খুললেন, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছেলেদেরকে জেগে জিজ্ঞেস করলেন, বাবা তোমরা এখানে কি খবর? বলে হুজুর গো দয়া করে মেহেরবানি করে সবাই এইভাবে দুই হাত জোর করে কান্না করে বলে হুজুর গো আমাদের দ্বারাই বড় বেয়াদবি হয়ে গেছে, আমাদের বড় ভুল হয়ে গেছে হুজুর গো, আমরা জানতে আপনার অজান্তে ভুল করেছি হুজুর গো, আপনার ব্যাপারে আমাদের আকীদা খারাপ ছিল হুজুর, আপনাকে আমরা দিল থেকে মানিনি, আমরা জানিনি হুজুর, এখন আমরা বুঝতে পারলাম, আমাদের অন্তরের চোখটা খুলে গেছে হুজুর। ওই কথাটা আমাদের বারবার মনে আসছে হুজুর, আপনি জানাজা পড়ার আগে কিন্তু বারবার রিপিট করেছিলেন, বলো বাবা এই ছেলেটা জিন্দার জানাজা পড়াবো না মরার? জোরে বলি সুবহানাল্লাহ। বলে হুজুর গো ওই ভুলটা এখন আমাদের ভাঙছে হুজুর, আপনাকে টেস্ট করার জন্য, আপনাকে পরীক্ষা করার জন্য হুজুর আমরা যতদূর দেখলাম হুজুর আপনি সত্যি একজন আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বেরাদার ছেলেরা যখন নালিশ করতে লাগলো, দুই পা ধরে কাঁদতে লাগলো, করো ধরে দুই আপনার জড়িয়ে ধুলায় গড়ে কাঁদতে লাগলো। তারা জানতো, বুঝতেও পেরে গেল ইনি কোন সাধারণ মানুষ নয়, ইনি আল্লাহর ওলি। ছেলেরা বললেন হুজুর দয়া করে ওই বাচ্চাটিকে যদি জিন্দা করে দেন। আচ্ছা আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে না? জোরে বলেন আছে। আল্লাহর ওলিরা অনেক কিতাবে পাওয়া যাচ্ছে, অনেক কিতাবে রিওয়ায়াতের তারিখে সুবহানাল্লাহ তিনারা মরা মানুষকে জিন্দাও করে দিয়েছেন। সে ক্ষমতা দিয়েছেন কাকে? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ দিয়েছেন। আচ্ছা বলেন আল্লাহ দিয়েছেন যখন আমরা মানছি, তাহলে এটা কেন আমরা অবিশ্বাস করছি আল্লাহর ক্ষমতা? তাহলে বুঝা গেল আমরা ওলির কারামাতকে অস্বীকার করছি না, আল্লাহর ক্ষমতাকেই অস্বীকার করছি, ঠিক না? বিরাদার অনেক নবীগণকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছিলেন যারা মুর্দা ব্যক্তিকে জিন্দা করে দিয়েছে। বিরাদার কোন গাউসে আজম একটা মানুষ তো দূরের কথা, বাচ্চা অবস্থাতে অনেক এইরকম ঘটনা পাবেন। বিরাদার কবরস্থান দিয়ে যদি বড় পীর দৌড় মেরে চলে গেছে, ওই কবরে ইশারা করতে হয়নি, কোন কবর কেউ বলতে হয়নি হে মুর্দা মানুষ তোমরা আমার সঙ্গে উঠে যাও, এই কথাটাও বলতে হয়নি। বাস কিতাবটা আপনি উঠিয়ে দেখুন, আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে দৌড় মেরেছে, মুর্দা ব্যক্তিরাও জিন্দা হয়ে গাউসে পাকের পিছন ছুটেছে। কোন গাউসে আজম? যে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক এত ক্ষমতা দান করেছিলেন, এত শক্তি আপনার দান করেছিলেন, যখন বাচ্চারা এইভাবে করজোরে কাঁদতে লাগলেন, ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন, হুজুর গো
আমাদের সেটা একটা প্রাণপ্রিয় বন্ধু, সেটা আমাদের সাথী। আজকে যদি আমরা তাকে হারিয়ে ফেলি, তার বাড়িতে গিয়ে আমরা আজকে কি জবাব দেব? গসপাক রাদিয়াল্লাহু আনহু সেই জায়গায় গিয়ে আপনার সুবহানাল্লাহ বললেন, সাদা কাপড়টাকে আবার বিছিয়ে দাও, তাকে এইভাবে কাপড় দিয়ে ঢেকে দাও। সুবহানাল্লাহ, আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আদেশে ওই ছেলেটার বডিতে সাদা কাপড়টা আপনার বিছিয়ে দেওয়া হলো। আমার গসে পাক সুবহানাল্লাহ দুই চোখকে বন্ধ করলেন আর কলবের চোখকে খুলে আল্লাহর দরবারে কানেকশন হয়ে গেলে। আল্লাহ দরবারে আমার গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করতে লাগলেন, আল্লাহ আজকে আমার এই ছেলেরা আজকে আমাকে চেক করার জন্য, পরীক্ষা করার জন্য তারা এইভাবে বদমাশি করেছিল, এটা করেছিল তারা নাদানিতে, তারা বেইলমিতে, তারা না জানতে করেছিল। গো আল্লাহ, তারা যদি জানতো আমি হলাম গৌস রাজা, রাজাদেরও আল্লাহর ওলিদেরও রাজা, এ আল্লাহ গো আমার ব্যাপারে যদি এরা জানতো তাহলে এরকম ভুল করতো না। গো আল্লাহ, এরা ভুল করেছে, এরা জানে না আল্লাহর কাছে কে দ্বারস্থ হচ্ছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, তিনি কাঁদছেন ছেলেদের জন্য, তিনি কাঁদছেন ওই বাচ্চার প্রাণের জন্য। বিরাদার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ার শেষে কাপড়টা যেমনই হটিয়ে দেখে ওই বাচ্চা গৌসে পাকের দিকে তাকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে তো আল্লাহুম্মা। মুসলমান বিরাদার মিল্লাতে ইসলামিয়া, একজন আল্লাহর ওলির ইন্তেকাল হবে। আপনারা যখন জগৎ বিখ্যাত আপনার কিতাব, যে কিতাবের নাম হলো তারিখুল আউলিয়া, এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ যাকে হামশাবিহে গৌসে আজমের আখ্যায়িত দেওয়া হয়েছিল। যদি বলি সুবহানাল্লাহ, যিনাকে আলা হযরতের টাইগার বলা হয়েছিল, যিনাকে আলা হযরতের বাঘ বলে ভারতবর্ষের মধ্যে আখ্যায়িত করা হয়েছিল, হামশাবিহে গৌসে আজমের টাইটেল পেয়েছিলেন। এই বিরাদার সাজসজ্জা অবস্থায় আছে, এখন বিছানাগত হয়ে আছে, এখন ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এমন তো অবস্থায় সুবহানাল্লাহ আপনারা জানেন আল্লামা ফখরুদ্দীন রাজি যেটা তাফসীরের কিতাব লিখেছেন, যার নাম হলো তাফসীরে কবির। তাফসীরে কোরআনের অনেক কোরআনের তাফসীর আছে বিরাদার, অনেক কিতাব আছে। তাফসীরের অন্যতম একটা কোরআনের তাফসীরের নাম হলো তাফসীরে কবির। এই তাফসীরে কবিরটা লিখেছিলেন হযরত ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। উনি বলেছিলেন, আমার একটা মুরিদ, আমার একটা সুবহানাল্লাহ ছাত্র একদিন ওযু করছিলেন, আমি ওযু করছিলাম, আমি ওযু করতে করতে আপনার ওযু অবস্থাতেই ছিলাম। এদিকে আমার একটা মুরিদ বিছানা শয্যা অবস্থায় আছে। এমন তো অবস্থায় বোঝা যাচ্ছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে তার প্রাণ চলে যাবে। এই অবস্থায় আপনার মওত হায়াতের সঙ্গে খেলা করে বিরাদার মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে বিদায় নেবে। ধর্মপ্রাণ মুসলমান, এই সময় মওতের সময়টা অত্যন্ত ভয়ঙ্কর সময় বিরাদার। আপনার সঙ্গে আমার সঙ্গেও হতে পারে। মানুষ যখন শয্যা অবস্থায় থাকে সাকরাতুল মউত তাকে হাদিসে বলেছে, কি বলেছে? সাকরাতুল মউত, শয্যা অবস্থায়। এই অবস্থায় মানুষের কিন্তু ভয়াবহ অবস্থা হয়ে থাকে। শয়তান কিন্তু একটা শরবতের পিয়ালা এইভাবে নিয়ে এসে দাঁড়িয়ে যায়। কে আছে? শয়তান। শয়তান এভাবে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে যায়, এই মানুষটার কাছে এসে বলে, বলো আমাকে চিনতে পারো কিনা? বেরাদার ওই সময় কিন্তু মানুষের ব্রেনে কাজ ভালো করে নাকি? হ্যাঁ, বেরাদার দেখবেন একটা ব্যক্তি দুই বেটা দুটি সন্তান, তারা হ্যাঁ বাপ মারা যাবে, তা ছেলেদেরকে বলছে আরে হাবল আয়, আরে সাবল আয়, দুটো মানে নাম তো এরকম আজকাল আমাদের। শনিবার হয়েছে তো শনি, রবিবার হয়েছে তো রবি, সোমবার হয়েছে তো
শনি, সোমবার হয়েছে তো পি, অর্থাৎ বিভিন্ন নাম আপনার রাখা হচ্ছে। তো দুটো বেটাকে ডাকলেন, আই বেটা আমি তো বাঁচবো না, তাই নাকি? বলে বেটা আমি অমুকের কাছে 5,000 টাকা পাই, বুঝতে পেরেছেন? 5,000 টাকা পাই, নামটা লেখছে। এরা কিন্তু বেটারা কিন্তু খুব খসখস করে নাম লেখছে। আমার বেটা এই ছেলেরা কি করতে লাগলো, লিখতে আরম্ভ করলো। বাপ বলে আমি অমুকের কাছে 20,000 টাকা পাই, কলম নিয়ে তাড়াতাড়ি লেখে। ছোট ছেলে বলে আর একটা খাতা লাগবে নাকি? তারা কিন্তু আগ্রহী ভাবে তারা লেখে, তারা স্মরণ রাখে। আবার আব্বাকে জিজ্ঞেস করে বলে বাবা রে, বলো আর কার কার কাছে তুমি টাকা পাবে? বলে কি বলে না বিরাদার মিল্লাত ইসলামিয়া। সব বাড়ির এরকম ঘটনা নয়, কিন্তু কোন কোন বাড়ির এইরকম অবস্থা আছে কিনা বলো বিরাদার। এইভাবে যখন ছেলেরা আপনার তদারক করতে আরম্ভ করে, শেষ পর্যায়ে বাবা এখন ইন্তেকাল করবে, মারা যাবে, সে দুনিয়া ছাড়বে। শেষ অবস্থায় বিরাদার চার ছেলেদেরকে জিজ্ঞেস করলো বাবা রে তোমরা কি সব কিছু লিখে নিয়েছো নাকি? বলে হ্যাঁ আমরা সব কিছু লিখে নিয়েছি বাবা। বলে ওই অমুকের কাছে 20,000 আপনি পাবেন, অমুকের কাছে 30,000 আপনি পাবেন, অমুকের কাছে 2,000 আপনি পাবেন। এমন বিরাদার যেমনই এবার তার বাবা বলতে আরম্ভ করেছে, বাবা একটা পৃষ্ঠা তো হয়ে গেছে, একটা পাঠ হলো, কিন্তু আর একটা পাঠ বাকি আছে। ছেলেরা যখন চিন্তা করছে একটা পাঠ মানে বুঝতে পারলাম না, তখন তার বাবা বলছে বাবা রে এইগুলা তো আমি পেতাম কাউরির কাছে 20,000, কাউরির কাছে 30,000, কাউরির কাছে 10,000, কাউরির কাছে 2,000 আমি পেতাম। বাবা এটা একটা পাঠ হলো, বাবা আর একটা পাঠ লেখো, খাতাটা আর একটা পৃষ্ঠা করো, অমুক আমার কাছে পাবে 40,000। এবার বলছে ওই আমার ব্যক্তি আপনার 40,000 টাকা আমার কাছে পাবে, বাবা লেখো। তখন ওদের কলম হাত দুটাই কাঁপছে। হ্যাঁ 40,000 পাবে? তারা দুই ভাই মিলে লেখো করে তাকিয়ে দেখে, তারা কিন্তু লিখতে আগ্রহী হয় না। বাবা বলে ও আমার সন্তানেরা তোমরা কোন রকমের কোনো আপনার গাফিলতি করিও না, লেখো অমুক ব্যক্তি আমার কাছে 40,000 টাকা পাবে, অমুক ব্যক্তি আমার কাছে 20,000 টাকা পাবে। এইভাবে যেমনই বাবা বলতে আরম্ভ করেছে, তখন তার ছোট ছেলে বলছে এ বাবার দিমাগ ঠিক নাই, এ বাবা ভুল বকছে। ঠিক না? বাবা আমার মাথা ঠিক নাই, আমার বাবার মাথাটা খারাপ হয়ে গেছে, এই বাবার মাথার কাজ করে না, কাজে আমার এই বাপের আর কথাগুলা শোনা হবে না। ঠিক কিনা? এরকম আমাদের সমাজে আছে কিনা, পাওয়া যায় কিনা? এ বিরাদার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে যদি মানুষরা একটু চিন্তা করতো না এ বিরাদার যেইগুলা সাকরাতুল মউতের অবস্থায় যদি আপনার থাকতো, তাহলে আজ মানুষ নিজের ভুল নিজেই বুঝতে পারতো। ঠিক না? বিরাদার মিল্লাত ইসলামী, এই সাকরাতুল মউতের অবস্থা হলো আপনার ভয়ঙ্কর অবস্থা। আমি বলছিলাম যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতে আছে যে শোনো এই সমাতে মানুষ আপনার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কি করে যায়, নিজের ঈমানটা হারিয়ে দেয়। আর এই সময় বেশি করে এই জন্য বলা হয়েছে, মা বোনেদেরকেও বলা হয়েছে, বাপ জানাদেরকেও বলা হয়েছে, তোমরা শয্যা অবস্থায় মানুষ যখন চলে আসবে তার কাছে কানে কাছে আপনার মুখটা লাগিয়ে অবশেষে তোমরা কি করো, কলেমা তাকে তালকিন করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছেন তালকিন করো।